আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন একটু চিন্তা করি আগামীকাল কি করব, কোথায় যাব, কি খাবো, তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। কিন্তু পৃথিবীর আরেক প্রান্তে এমন এক নগরী আছে যেখানে মানুষের ঘুম ভাঙে বোমার গর্জনে। সেই গর্জনে কেঁপে ওঠে মাটি, ছিন্ন বিচ্ছিন্ন হয় শরীর, আর রক্তের গন্ধে মিশে যায় বাতাসে। সেই নগরীর নাম গাজা। যেখানে দুধের শিশুরাও রক্ষা পায় না ইসরায়েলের বর্বর আগ্রাসন থেকে। একসময় যেখানকার মানুষ স্বাধীনভাবে চলাফেরা করত, আজ তারা বন্দি এক খাঁচার ভিতর। তারা মুক্তি চায়, তারা স্বাধীনতা চায়। আর আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেই, প্রতিবাদে স্ট্যাটাস লিখি, তারপর জীবন চালিয়ে নেই আগের মতো। মানচিত্রের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে। চারপাশে এতগুলো মুসলিম দেশ থাকা সত্ত্বেও ফিলিস্তিন আজ এতটাই একা, এতটাই অসহায়। আল্লাহ ছাড়া তাদের আর কেউ নেই। শুনতে এতটাই খারাপ লাগে যে এতগুলো শক্তিশালী মুসলিম দেশ থাকার পরেও তাদের দোয়া করতে হয় ইমাম মাহাদির আগমনের। তারা তাকিয়ে থাকে যদি কোনো ভাই এসে দাঁড়ায় তাদের পাশে, অন্তত কেউ যদি আসে। কিন্তু কেউ আসে না, কেউ আসে না। তাদের হাহাকার, কান্না আর চিৎকারে আপনার আমার ভেতরটা কেঁপে উঠলেও যাদের মন কেঁপে ওঠার দরকার ছিল তারা দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু দেখুন, ইসরায়েলের পাশে পশ্চিমা বিশ্ব। ভারত গোপনে সামরিক সহায়তা পাঠায়, আমেরিকা তো খোলাখুলি অস্ত্র দিয়ে সাহায্য করে, আর আমাদের কিছু নেতা যেন চোখ থাকতেও অন্ধ। তাদের এই অন্ধত্ব কি শুধু নির্বাকতা, নাকি এর পিছনে রয়েছে গভীর রহস্য? চলুন রহস্য খুঁজি। আরব দেশগুলো, তাদের মূল আয় তেলের উপর নির্ভরশীল, আর সেই তেলের বড় ক্রেতা আমেরিকা ও ইউরোপ। 1967 সালের যুদ্ধে আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ঠিকই, কিন্তু গোপনে কয়েকটি মুসলিম দেশ গাদ্দারি করেছিল। ফলাফল ইসরায়েলের বিজয় আর ফিলিস্তিনের রক্তমাখা পরাজয়। আজ সেই আরব দেশগুলো বিলাসিতায় ডুবে আছে। দুনিয়ার সবচেয়ে উঁচু ভবন, সবচেয়ে দামি হোটেল, সবচেয়ে ঝলমলে শপিং মল সবই আছে তাদের কাছে। তারা ভাবে যুদ্ধ শুরু হলে তাদের দালান ভেঙে যাবে, বাজার হারাবে, ক্ষমতা হারাবে। তাই মুখে নীরবতা, চোখে অন্ধকার। কিন্তু তারা ভুলে গেছে মুসলিম জাতির গর্বিত অতীত, যেখানে মুসলমানরা একসাথে বুক চিতিয়ে দাঁড়াতো অন্যায়ের বিরুদ্ধে। আজ সেই বুক ভরে গেছে বিলাসিতার স্বার্থে। কিন্তু মনে রাখতে হবে, এই দুনিয়া চিরস্থায়ী নয়। একদিন হিসাব হবে, একদিন প্রত্যেক রক্তবিন্দুর জবাবদিহি হবে। তখন আর কোনো সুউচ্চ টাওয়ার, বিলাসবহুল গাড়ি কিংবা বিদেশি মুদ্রা কাউকে রক্ষা করতে পারবে না। তাই এখনই সময় ঘুম ভাঙার, প্রশ্ন করার, দাঁড়িয়ে যাওয়ার। আজ যদি আমরা চুপ থাকি, কাল হয়তো আমাদের গল্পও হবে ফিলিস্তিনেরই মতো, রক্ত আর কান্নার ইতিহাস। ভিডিওটি শেয়ার করে ফিলিস্তিনের পাশে দাঁড়ান। এই ভিডিও বাংলা, ইংরেজি, আরবিতে অনুবাদ করা থাকবে। এতেও যদি একটু মন নরম হয় আপনার মুসলিম ভাইদের। নিউজ ডেস্ক, বিডি প্লাস।